গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। জানেন তো, দীঘাতে কিন্তু আমাদের ইস্কনের একটি শাখা রয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে দুপুরবেলা যে ভোগটি পাওয়া যায় তা একবার খেতে আসবো, কিন্তু কখনোই সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তাই আজকে সকালে স্নান টান করে প্রায় 12টার দিকে চলে এসেছিলাম টিকিটখানা নিতে। এইখানে টিকিট নিয়ে মোটামুটি আপনি প্রসাদ পেতে পারেন 1টার পর থেকে। তাহলে একটু দেরি করে এলে কি হয়, একটুখানি ওয়েট করলেই আপনি প্রসাদটা পেয়ে যাবেন। আর বাইরের দিকটা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো, ফুলের গাছ, ফলের গাছ বেশ কয়েকটা রয়েছে। টিকিটটা কিন্তু কাটা আমার হয়ে গেছে। এই যে এটা ছিল 80 টাকার টিকিট। এতে কিন্তু অনেক কিছু প্রসাদ দেওয়া হয় শুনেছি, কিন্তু আমি তো কখনো খাইনি। প্রসাদগুলো নিয়ে যখন বেরোই তখন বাজে 12টা 35। এবার প্রসাদটা খেতে তো আমার টাইম লাগবে কটা, সেই 1টার সময় টিকিট তো নেওয়া হয়ে গেছে। তো ওখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব। এইদিকে বাইরে সুন্দর বসার জায়গা আছে, তাই ভাবলাম যা, আজকে তো মেঘলা হয়ে আছে, তাহলে একটু বাইরের দিকটায় বসি। এইখানে কোনো একটা বেবির মনে হয় মুখে ভাতের অনুষ্ঠান ছিল। বাইরে দেখলাম এত বড় একটা পোস্টার আছে, ওই জন্য এই প্যান্ডেলের কিছু কিছু অংশ মানে এখনও আছে এখানে। প্রথমবার এসে কিন্তু জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, শান্তশিষ্ট নির্জন জায়গা। এবারে রোদ উঠতে ভেতরে চলে এসেছিলাম বসার জন্য। বসার সময় একজন প্রভু এসে একটুখানি প্রসাদ দিয়ে গেলেন। ভাবলাম ওটাই বসে বসে খাই। তারপরে ওনারা ডাক দিলেন যে যারা প্রসাদ খাবেন বাইরে চলে আসুন। এখানে টাইমিং সুন্দর করে বাইরে দেওয়া আছে, টিকিটের টাইম, খাওয়ার টাইম সবই। ভেতরটা কিন্তু খুব সুন্দর, মেঝে একেবারে চকচকে পরিষ্কার। এরপরে থালা নিয়ে বসে গেলাম খেতে। হাত ধোয়ার জন্য বেশি না আছে, হাতটা ধুয়ে চলে এসেছিলাম। এইখানে কিন্তু অনেকে আবার দেখলাম যে টিফিন কৌটো নিয়ে এসে না দুপুরের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। ব্যাস, ভাত তার সাথে ঘন্ট চলেই তো এসেছিলো। এবার পড়ছিল ডাল। খাবারগুলোর গন্ধগুলো এত সুন্দর না, সেটা আর বলার মতো নয়। আমরা সপরিবারে মায়াপুর গিয়েছিলাম প্রায় 3 বছর আগে। তবে থেকে মনে হয় প্রথমবার ইস্কনে প্রসাদ খাচ্ছি। তবে মায়াপুরের প্রসাদটার টেস্ট কিন্তু এখনও মুখে লেগে আছে। আর এখানের প্রসাদগুলোর প্রত্যেকটা স্বাদগুলো কিন্তু খুব ভালো। ঘন্ট, ডাল, বাঁধাকপির তরকারি, তার সাথে ছিল কচুর তরকারি। এটা আমি লাস্ট একবার বিয়েবাড়িতে খেয়েছিলাম, খুব ভালো খেতে এটা। এই যে তারপরে চাটনি আর পায়েস। আর তার সাথে সবার সাথে কিন্তু আরও যোগ দিয়েছিল একটু ফল, মানে কাঁঠাল ছিল। আর ওনারা পরে একটা পেয়ারাও দিয়েছিলেন। ভাবুন তো, দীঘার বাজারে আপনি যদি 80 টাকা দিয়ে 8 রকম পদ খেতে পান, সেটা কিন্তু অনেক বড় জিনিস। এখানে বাইরে হাত ধোয়ার জায়গাও আছে সুন্দর, আপনি হাতটা ধুন, আর একটু বসতে চাইলে বসুন কিংবা বেরিয়ে যান। আমি তো এবার বেরোবো, কারণ খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। চলুন, টাটা, দেখাবে পরে ব্লগে।